12 মাসে 13 পার্বণের মতো অভিশপ্ত উৎসবে পরিণত হয়েছে শামশেরগঞ্জবাসী। আর মাত্র কয়েকটা দিন তারপরে বাঙালিদের সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা। সে উৎসব কেমন কাটছে শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার মানুষদের তা আমরা সরজমিনে প্রত্যক্ষদর্শী। শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের জীবন অভিশপ্ত। ভিটেমাটি থেকে শুরু করে নির্ভরযোগ্য চাষ উপযুক্ত জমি বাগান কিছুই ছাড়েনি এই গঙ্গা। তার ছোবলে এক নিমেষে ভিখারিতে পরিণত করেছে। নেই তাদের ঠাঁই নেওয়ার কোনো বাসস্থান। কারো কপালে জুটেছে তিরপলের ছাউনি, আর কারো কপালে সাময়িক সময়ের জন্য খুদে বাচ্চাদের প্রাইমারি স্কুল। নেই তেমন তাদের খাবারের সুব্যবস্থা। বেঁচে থাকার জন্য জুটেছে শুধু চাল আর ডাল। এভাবেই দিনরাত কাটছে শামশেরগঞ্জের ভাঙন এলাকার মানুষদের জীবন, যেখানে রাজ্য জুড়ে উৎসবের হিড়িক। ইলিশ মাছ নিয়ে কত মাতামাতি, আর কোন ধরনের পোশাক পরবো, কেমন ধরনের খাবার খাবো, এই নিয়ে বহু পরিকল্পনা। এই উৎসবে রাজ্যের এক প্রান্তে অসহায়দের কান্না। শামশেরগঞ্জবাসী যাদের ভিটেমাটি হারিয়ে গৃহহীন নিঃস্ব হয়েছে, তাদের এই উৎসব কেমন কাটছে আধিকারিক নেতা মন্ত্রীদের ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনের ঢল বলেও কম হবে না। সবাই সমবেদনা আর আশ্বাস দিয়ে নিজের উৎসব পালনে সামিল দেওয়া শুরু করেছে, কিন্তু তাদের এই উৎসবে বিন্দু পরিমাণও আনন্দিত নয়। কেমন করেই বা উৎসব আনন্দিত হতে পারে যাদের মাথা গোঁজার মতো ঠাঁই নাই, যাদের আজকে খেয়ে কাল কি হবে সেটা অজানা, যাদের পোশাক আশাকে নেই কোনো ব্যবস্থাপনা। তাদের আবার কিসের উৎসব? উৎসব তো নেতা মন্ত্রীদের। মণ্ডপে গিয়ে ছবি তোলা, নামি দামি পোশাক পরা, নৃত্যের তালে তাল মেলা, সবই যেন না দেখার ভান। কিছু সমাজের পুঁজিপতি মানুষ রয়েছেন, তারাও তাদের সম্বন্ধে বেখেয়াল। গত কয়েকদিন আগে মন্ত্রী ফিরহাদ হাকিম শামশেরগঞ্জ অতিক্রম করে মালদা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং সেখানে কিছু ত্রাণ বিতরণ করেন, কিন্তু তারও আর শামশেরগঞ্জে আসা হলো না। হয়তো মানুষ বুকে আশা বেঁধেছিলেন এমন প্রতিনিধির হতে, হয়তো কিছু একটা ব্যবস্থা হবে, কিন্তু না, সব আশা নদীর জলের সাথে মিশে অতিবাহিত হচ্ছে শামশেরগঞ্জবাসী। ময়না রবিদাস জানান, দুর্গাপুজো আমাদের সবচাইতে বড় উৎসব, কিন্তু সেই উৎসব পালন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। থাকার জায়গাটুকু নেই, সেখানে আমাদের উৎসব আবার কিসের? গৃহহীন হয়ে গত 1.5 মাস ধরে এই লোহাপুর প্রাইমারি স্কুলে রয়েছে। বাচ্চার নতুন জামা কাপড়ের জন্য বাইনা ধরলেও আমাদের কিছু করার নেই। আজ আমরা নিঃস্ব, বাচ্চাদের ঠিকমতো খাবার দিতে পারি না, সেখানে আবার কি করে নতুন পোশাকের কথা ভাবতে পারি? আমাদের স্থায়ীও থাকার ব্যবস্থাপনা করা হোক, অন্যদের মতো আমরাও যেন দুর্গাপূজা উৎসব করতে পারি। এর একটা ব্যবস্থাপনা করা হলে আমরা উপকৃত হব। তপন রবিদাস বলেন, প্রায় 1.5 মাস ধরে লহরপুর প্রাইমারি এমএসকে স্কুলে ঠাঁই নিয়েছি। এই চিন্তার বোঝা নিয়ে কিভাবে উৎসব আমাদের আনন্দ বয়ে আনবে। বাচ্চারা বাইনা ধরছে নতুন জামা কাপড়ের জন্য, কিন্তু পরিস্থিতি এমনটাই যে পেটের খাওয়াবো কি করে, এই নিয়ে চিন্তিত। হয়তো এখান থেকে আর কিছুদিন পর চলে যেতে হবে। কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় কি করব, এইসবের মাঝে কি করে আমাদের উৎসব আনন্দের হতে পারে? সরকারের কাছে একটাই চাওয়া, আমাদের থাকার একটা সুব্যবস্থা এবং এই উৎসবে আমাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করা হোক। শফিক ইসলাম, নিউজ আড্ডা 20। গঙ্গা ভাঙনে একদম বন্যা আতঙ্ক, কি বলবেন? আমাদের তো কোনো আতঙ্ক তো এখন এখানে এসছি ছেলে পেলে, এখন তো আমরা আর পুজোতে আনন্দ করতে পারবো না। ছেলে পেলে তো বলছে কি লিব, ছেলে পেলে তো জানে না কি আমরা আতঙ্ক আছি, কি জামা লিব বলছে, তো আমরা তো পারবো না। আমরা খাবার তো ভালো জুটাতে পারি না, তো আমরা আনন্দ করবো কি করে? কতগুলো পরিবার আছেন এখানে? 34টা আছে পরিবার। সরকারি কোনো সাহায্য পাচ্ছেন? সরকারি কোনো পায়নি, কিন্তু চাল ডাল দিয়েছে খাওয়ার মতন, ওগুলাই সরকারি এনে জায়গা ঠাঁই কোনো পাওয়া যায় না। তো আমরা এখন বলছি কি জায়গা ঠাঁই গেলে আমাদের দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু আমরা স্থানটা পাই, ছেলে পেলে দিয়ে জন্য মাথা নুকানো জায়গাটা পাই, ওটাই আমাদের। এর আগে তো পুজোতে আনন্দ করেছেন, এবার কি আনন্দ? ধুমধাম করেছি, এর আগে বাড়ি ছিল, সব পরিবার ভালো ছিল, তার জন্য আমি ধুমধাম করতে, এবার তো পারবো না, এবার কিছুই করতে পারবো না। আমরা কি চাইছেন আপনারা? আমরা এখন কি চাইবো, তো জায়গা টায়গা যেন দেয় ভালো করে। আপনার নাম? আমার নাম সবিতা রবিদাস। কি বলবেন?
এখন নতুন করে কিছু বলার নেই। আমরা বুঝতে পারলেন কিনা বাড়িঘর ভেঙে গিয়ে আমরা নিঃসহায় হয়ে এখন এই লোহরপুর MSK স্কুলে স্থান নিয়েছি। আর উৎসব পুজো বলে আমাদের কোনো আনন্দ উৎসব করার মতো কোনো কিছুই নেই, এক কথায়, নিশ্চয়ই এক কথায়। তো আমরা সরকারের কাছে আবেদন জানতে চাইছি কি আমাদের যাতে কোনো রকম থাকার ব্যবস্থা যাতে করে দেয়। স্কুলে কদিন থাকবো, স্কুলে কিছুদিন পরে সব ছেলেকে নিয়ে ভর্তি হতে আসবে, আমাদেরকে যখনই হোক মাস্টার হয়তো বলবে এখন তোমরা বেরিয়ে যাও, এখন ওদের ছাত্র আসে না আমাদের কারণে, যখন স্কুল চালা যাবে তখন তো আমাদেরকে আবার কোনো জায়গায় যেতে হবে, গিয়ে কোথায় দাঁড়াবো? আনন্দ কি আছে সামনে তো পুজো? আনন্দ কী থাকবে, বাড়িঘর যেহেতু নয় তো আনন্দ কী করে বলবো, সব শেষ। বাচ্চারা তো বায়না ধরছে, বাচ্চারা বাইরে ধরে আর কিছু করার নাই, কী করবো? একদিকে তো মানে ভাঙনের আতঙ্কে আছেন, তারপর বন্যার আতঙ্ক, কি বলবেন? হ্যাঁ, এটাও মানে চরম পরিস্থিতি। মানে রাত্রেবেলা এরকমভাবে কেটেছে, জল আবার নাকি ছেড়েছে পাটনা থেকে বিহারের, এটাও খবর টবর দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা মানে ভয়াবহ ব্যাপার, আতঙ্কের মধ্যেই আছি। এখন না তখন তো যাচ্ছে সামনে দুর্গাপুজো, কি বলবেন? কি বলবো, আমরা কোথায় থাকবো, কি খাবো, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের থাকার অসুবিধা হচ্ছে, আমরা থাকার স্থায়ী চাইছি। কদিন ধরে স্কুলে আছেন? আমাদের 1.5 মাস হয়ে গেল স্কুলে। কোন স্কুলে আছেন? MSK স্কুলে। কতগুলো পরিবার আছে এখানে? 29টা, 34টা। সরকারি কোনো সাহায্য পাচ্ছেন? না, বাড়িঘর কি গঙ্গায় তলিয়ে গেছে? তলিয়ে যাওয়ার মধ্যে ঝুলছে গঙ্গা, আতঙ্কে চলে এসছেন? আতঙ্কে চলে এসছে। এই কদিন পরে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো, সে আনন্দ কি আপনাদের মধ্যে আছে? আনন্দ থাকলেও কি করবো, আমাদের তো আনন্দ করার আমাদের নাই যে আমরা না আনন্দ করবো এখন। বাচ্চারা তো আছে, বাচ্চারা তো আছে, কিন্তু আমরা যে নিরুপায়, আমরা কি করে করবো? বাচ্চারা তো বায়না ধরবে যে নতুন জামা কাপড়ের জন্য, পারবেন দিতে? কিছু করার নেই, আমরা কিছু করতে পারবো না। বাচ্চারাকে তো ঠিক মতন আমরা খাওয়াতে পারি না, তো কি করে আমাদের ড্রেস পোশাক করে দেবো বলেন? কি চাইছেন? আমরা চাইছি এখন আমাদের পুজো উপলক্ষে আমাদের বাচ্চা কাচ্চার জন্য কিছু চাইছি, কিংবা আমরা কোথায় থাকবো, আমাদের স্থায়ীটুকু চাইছি আমরা। কোন স্কুলে আছেন? MSK স্কুলে। স্কুলের নাম? লোহরপুর MSK স্কুল। লোহরপুর MSK স্কুল। আপনার নাম? ময়না রবিদাস।